আচ্ছা, আমি যেখানে ছিলাম, হ্যাঁ, তো বেসিক্যালি একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভেলোসিটির এই শেষের দিকে কোনো মানে মাসের শেষের দিকে কিন্তু কোনো বাই টার্ম নাই, কিন্তু ভেলোসিটির শেষের দিকে দেখো একটা বাই টার্ম আছে। মানে ইন দ্য সেন্স আমাদের কাছে পৃথিবীতে অনেক ধরনের কোয়ান্টিটিস থাকে। তাহলে আমি পুরো ভাগ করেছি চ্যাপ্টারের নাম ইউনিট ডাইমেনশন, আজকে পড়া ইউনিট। ইউনিট করতে গিয়ে আমরা দেখলাম আমাদের কোয়ান্টিটিস আমরা একটা আইডিয়া লাগবে। কোয়ান্টিটিস করতে গিয়ে দেখলাম কোয়ান্টিটি দুই ধরনের হয়, ফিজিক্যাল কোয়ান্টিটিস আর নন ফিজিক্যাল কোয়ান্টিটিস। আমাদের ডিটেইলস সিলেবাসে আছে ফিজিক্যাল কোয়ান্টিটিস, তো ফিজিক্যাল কোয়ান্টিটিস করব। আর যে কোনো কোয়ান্টিটির মধ্যেই তোমার ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভ হয়, বুঝতে পেরেছো? না আমাদের এই পরের পার্ট হচ্ছে এই ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভ কোয়ান্টিটিকে আলাদা আলাদা করে স্টাডি করা। চলো চলে আসি আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যেগুলো বলেন, হ্যাঁ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, ফান্ডামেন্টাল মানে কি রবি? হ্যাঁ, স্ক্রিনে না বললাম আগে সাইড। আচ্ছা, প্রথম ফান্ডামেন্টাল মাথা খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদের? প্রথম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মাস। সেকেন্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি পড়ে লেখা আছে? লেন্থ। থার্ড ওয়ান ইজ টাইম। ফোর্থ ওয়ান ইজ 4 নম্বরে কি? কারেন্ট। 4 নম্বর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে কারেন্ট। 5 নম্বর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টেম্পারেচার। 6 নম্বর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। লিখে নাও, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। আর 7 নম্বর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি হবে? লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে? তো বুঝতে পারলে এই বোর্ডে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ এর মধ্যে দেওয়া আছে, মানে ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এন্ড টোটাল নাম্বার অফ দিস। প্রথমে কয়েকটা ব্যাপারে আমাদের অনেক আইডিয়া আছে, যেমন মাস ব্যাপারে আমাদের আইডিয়া আছে, লেন্থ আমরা জানি, টাইম আমরা জানি, কারেন্ট ক্লাস 12 শিখেছি, টেম্পারেচার শিখেছি। কেমিস্ট্রিতে আমরা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স শিখেছি, কিন্তু এই লুমিনাস ইন্টেন্সিটি আমাদের কাছে একদম নতুন। কি বলছো? আমরা বাংলা ভাষা করব। এবার একটা কথা ভেবে দেখো, তাহলে এটা কি? ঠিক আছে, ঠিক আছে, কে এটা কথা, কে মাস আমরা হিসেবে মেজার পাউন্ডে নাকি গ্রামে নাকি হিসেবে? পাউন্ডে। ধরো আজকে কারো বার্থডে হলো, সে 1 পাউন্ডের একটা কেক দোকান থেকে অর্ডার দিয়েছে। তোমরা ভাবো যে 1 পাউন্ড কেক অনেক হেভি কেক, কিন্তু অনেক হেভি হয়, ভারী হয়, ভারী না। তো 1 পাউন্ড কেক এটা বুঝতে পারছি, এটা ব্রিটিশরা প্রচুর পরিচিত কেক, আমরা এখন দেখছি। তো 1 পাউন্ড কেক যদি কোশ্চেন করে যে কত কেজি হয় বা কত গ্রাম হয়, কি করে বের করতে হবে? 1 পাউন্ড কেক মানে কত কেজি? জানা আছে? আমি বলছি আমাকে কোশ্চেন আগে করো। আমরা জানি যে 1 কেজি ইকুয়ালস টু হচ্ছে 2.2 পাউন্ড। ক্লিয়ার? তাহলে 1 পাউন্ড মানে কত? সো 1 পাউন্ড ইজ ইকুয়ালস টু 1/2। 1 পাউন্ড মানে হচ্ছে 2.2 কেজি। এটা ঘুরে দেখো, 2.2 পাউন্ড মানে যদি 1 কেজি হয়, তাহলে 1 পাউন্ড মানে কত হবে? 1/2 কেজি। এটা ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে এখান থেকে 1 ডিভাইডেড বাই 2.2 দ্যাট উইল গিভ ইউ 0.454 কেজি। রিলেশনশিপ আন্ডারস্টুড? ঠিক এরপরে তুই যদি জিজ্ঞাসা করিস স্যার 1 পাউন্ড কেক মানে কত গ্রাম কেক, তখন তুই কি বলবা? 0.45 কেজি পাচ্ছেন 1 পাউন্ড কেক মানে, তাহলে কি লেখা যায়? 0.454 ইনটু 1000 গ্রাম, and that is equals to 454 গ্রাম। আজকে হয়তো পাউন্ড আমরা এখানে ইউজ করছি, কিন্তু ব্রিটিশরা দিয়ে গেছে সেই পাউন্ড হলো গ্রামে ইউজ করে, কেজি গ্রামে ইউজ হয়।
আমাদের ইউনিট কনভার্সনটা কিন্তু জানা প্রয়োজন। ওকে, চলো বাকি আরো ইউনিটস আছে, যেমন আমি যদি লেন্থে নিয়ে আসি তাহলে সিডিএসএ, সেন্টিমিটার, এসআই মিটার আর হচ্ছে কি এপিএস চলে আসে, ঠিক আছে? তার ইন্টারভিউ চেঞ্জ হতে পারে। তো আমাদের মধ্যে ইউনিটসগুলোর মধ্যে কনভার্সনটা আমাদের ডিপার্টমেন্ট আছে। তাহলে কোয়ান্টিটির পরে আসছে কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করতে হয় নাম্বার অফ ইউনিট, ওর মধ্যে কোনগুলো ভালো কোনটা এসআই না সিডিএস ওটা এপিএস। পরে আচ্ছা, এর পরের পার্টে আমাদের কাছে আসবে ডেরাইভ কোয়ান্টিটিস। কাদের বললাম আমরা ডেরাইভ কোয়ান্টিটিস? সমস্ত কোয়ান্টিটিসগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের হেল্প নিয়ে তৈরি করি। ডেরাইভ করে তৈরি করা হয়েছে, সাচ অ্যাজ velocity কি ডেরাইভ নাকি ফান্ডামেন্টাল? কেন ডেরাইভ কোয়ান্টিটি হচ্ছে? কারণ velocity তৈরি করতে গেলে আমার কি লাগবে? ডিসপ্লেসমেন্ট লাগবে ডিভাইডেড বাই টাইম লাগবে। এখন এই যে ডিসপ্লেসমেন্ট এটা মানে কেমন টাইপের কোয়ান্টিটি? লেন্থ, মাস, টাইম বা এটা কেমন কোয়ান্টিটি? নাম শুধু আলাদা। লেন্থ, এই ডিসপ্লেসমেন্ট নাথিং বাট একটা হচ্ছে লেন্থ। তো লেন্থ বাই টাইম। তাহলে যদি আমার কাছে velocity ডেরাইভ কোয়ান্টিটি হয়, তাহলে দেখো তো যে এই লেন্থ কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর টাইম আমাদের কাছে কি হচ্ছে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হেল্প নিয়ে আমরা একটা নতুন ডেরাইভ কোয়ান্টিটি তৈরি করলাম। আমাদের ফিজিক্সে শুধু velocity না, ফোর্স তৈরি করতে গেলে তার কাছে লাগবে। দেখি মজা, তারপরে কত ইম্পর্টেন্ট বলছে। হ্যাঁ, ফোর্স কেউ বলতে পারবেন? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এখন মাস তো ফান্ডামেন্টাল হয়ে গেল, কিন্তু অ্যাক্সেলারেশন কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? অ্যাক্সেলারেশন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তোমাদের ক্লাস 11 এ এই সব আই থিংক শিখেছো। এগুলো আমার জানার দরকার নেই এখন অ্যাকচুয়ালি। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি কি ফান্ডামেন্টাল? এখনই শিখলাম। ভেলোসিটি কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? না, ডিরাইভড কোয়ান্টিটি ভেলোসিটি। সো যদি ভেলোসিটি আমাদের কাছে ডিরাইভড কোয়ান্টিটি হয়, তাহলে অ্যাক্সেলারেশন ডিরাইভড কোয়ান্টিটি হবে। কি ঠিক বললাম তো? এই ভেলোসিটিকে ভাঙতে গেলে আমরা কি পাচ্ছিলাম? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কিন্তু দেখো অলরেডি একটা টাইম কিন্তু নিচে আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার। আন্ডারস্টুড? এবার এই ডিসপ্লেসমেন্ট কি আমাদের ফান্ডামেন্টাল নাকি ডেরাইভড? ডিসপ্লেসমেন্ট ফান্ডামেন্টাল নাকি ডেরাইভড? ডিসপ্লেসমেন্ট তো লেন্থ। ডিসপ্লেসমেন্ট যদি লেন্থ হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট আমাদের কাছে হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল, বিকজ ডিসপ্লেসমেন্ট আর নাথিং বাট কিন্তু লেন্থ। হ্যাঁ, আর টাইম কি হবে রে? টাইম ও সেম ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের হেল্প নিয়ে কিন্তু ডিরাইভড কোয়ান্টিটিজকে তৈরি করা হয়েছে। আন্ডারস্টুড? এই ফোর্সের যদি আমার সিম্বল এফ হয় আর যদি মাসের সিম্বল এম হয়, অ্যাক্সেলারেশনের এ হয়, তাহলে কিন্তু আমরা ফর্মুলাও তৈরি করতে পারবো এফ ইকুয়ালস টু এম এ। যদি আমরা ইউনিট বানানোর চেষ্টা করি, ইউনিট ইন এসআই, তাহলে ইউনিট কি আসবে? মাসের জন্য ইউনিট কি পাবো? এসআই কেজি। অ্যাক্সেলারেশনের জন্য কি পাবো? মিটার বাই সেকেন্ড স্কয়ার। যদি মাল্টিপ্লাই করলে কি আসবে? কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার। সো দিস ইজ দ্য ইউনিট অফ ফোর্স ইন এসআই। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড কোয়ান্টিটিস গুলো কেন শিখাচ্ছেন? ওকে, কি প্রয়োজন আছে? এটা আমরা ক্লাস 11 শিখে এসেছি। আমরা ইমিডিয়েট কোশ্চেন সলভ করব। The unit of permittivity of free space is epsilon 0. Okay, is dash a b c d. মানে এটা কিন্তু ভালো করে দেখো, permittivity of free space, permittivity of free space এটা একটা derived quantity, ক্লিয়ার? আর এখানে যতগুলো লেখা আছে কুলম, নিউটন মিটার স্কয়ার, কোন ফরম্যাটে আমার এই কোশ্চেনটা সলভ হতে পারে?
এই কোশ্চেনটি আমরা আগে করেছি। সামা, we know permittivity of free space, permittivity of free space is equal to epsilon naught। এখন এই এপসিলনটা কোথায় শিখেছি আমরা? একটা ফর্মুলা ছিল মনে আছে, দুটো চার্জ Q1 ঠিক তার পাশে আরেকটা চার্জ নিচে Q2, তাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে স্মল আর, ঠিক? তো বেসিক্যালি এদের মধ্যে যদি অ্যাট্রাকশন বা রিপালশন হয়, কুলাম্বস ফোর্স তৈরি হয়, একটা কনস্ট্যান্ট কে আসে, হ্যাঁ, Q1 Q2 বাই R স্কোয়ার তৈরি হয়, মনে আছে তোমাদের? এই যে কনস্ট্যান্ট কে, সেটা যদি এসআই সিস্টেমে নিই, ইন এসআই সিস্টেম, তাহলে এই F ইকুয়ালস টু আসবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা আমাদের কাছে কি হচ্ছে? এপসিলন নট এর ইউনিট বের করার একটা চাবিকাঠি বা ইকুয়েশন। না জানতে গেলে তুমি কিন্তু করতে পারবে না। আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে কোনো একটা ইউনিট বের করতে গেলে আগে আমার ইকুয়েশন লাগে, তার আগে লাগবে মানে এটা ইকুয়েশন বলছি আমরা, রিলেশনশিপ ইকুয়েশন, তারপরে ইউনিটটা আসছে। সে একই রকম ভাবে যদি আমি এপসিলনের ইউনিট বের করতে চাই, আমার কিন্তু আগে ইকুয়েশনটা বানাতে হবে। ওকে, তাহলে এটাকে আলাদা করে নিচ্ছি, প্রি এপসিলন নট। তাহলে বেসিক্যালি এখান থেকে এপসিলন নট ইকুয়ালস টু কত আসবে? জাস্ট ইন্টারচেঞ্জ করো, 1/4 পাই এফটাকে নিচে নামে করো, তাহলে এখানে আসবে হচ্ছে 1/4 পাই এফ ডট Q1 Q2 বাই জাস্ট ইন্টারচেঞ্জ করলাম। এবার আমি ইজিলি যদি ভ্যালুসগুলোকে ইউনিটসগুলোকে পুট করি, তাহলে আনসার চলে আসবে। তাহলে এখান থেকে বলো দেখি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ 4 পাই? নো ইউনিট, বিকজ ইট ইজ আ ডিজিট। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স? এনএসআই বলেছি কিন্তু আমি, হ্যাঁ, নিউটন। ঠিক আছে, আচ্ছা, চার্জ দেখো দেওয়া আছে Q1 Q2। হোয়াট ইজ দ্য ইউনিট অফ Q1? চার্জ, কুলম্ব। পাশে আরেকটা চার্জ দেওয়া আছে, এটা দুটো কুলম্ব আসছে না, কুলম্ব ডট কুলম্ব, আর R স্কয়ার দেওয়া আছে। আর মানে দূরত্ব, ডিসটেন্স, তাই ইউনিট কি হবে? মিটার। তাহলে এখানে আসবে মিটার স্কয়ার। তো এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দেখব কি ইউনিটটা পাচ্ছি। তাহলে এখানে আসবে কুলম্ব স্কয়ার স্ল্যাশ দিয়ে নিউটন ডট মিটার স্কয়ার। কত নাম্বার অপশন ম্যাচ করলো? সি নাম্বার অপশনটা কিন্তু আমাদের ম্যাচ করলো। খুব কঠিন ছিল নিউমেরিক্যাল, 2004 এর ইএমটি এসেছে। ইএমটি মানে হচ্ছে প্রাইমারি মেডিকেল টেস্ট। আরেকটা দিচ্ছি করতে নিউমেরিক্যাল। বেসিক বেসিক কোশ্চেন, মানে আমি কঠিন কোশ্চেন আসছে তাই ওদের বেসিক কোশ্চেনগুলো ছেড়ে দেবো, তাহলে কিন্তু হবে না। সবার লেখা হয়েছে? এটা লিখে নাও। ওই বারবার ড্রপ করে দিচ্ছি। আগের স্লাইড
আচ্ছা 1 কিলোমিটার অ্যান্ড মাইলস, এটা তো বড় ইউনিটস অফ লেন্থ। বলো দেখি 1 মাইলস মানে কত কিলোমিটার? হ্যাঁ না আছে 1.609 কিলোমিটার। আর 1 লাইটের মানে জানা আছে, লাইট 1 বছরে যেই ডিস্টেন্সটা কভার করছে। আচ্ছা এটা ডিসকাস করছি না। স্মল স্কেল ইউনিটসের মধ্যে অনেকগুলো পার্ট আছে। প্রথমে যদি খুবই ছোট হয় তাহলে আমরা ইউজ করতে পারি মিলিমিটার, তারপরে আসতে পারে মাইক্রোমিটার, তারপরে আসতে পারে ন্যানোমিটার, তারপরে আসতে পারে পিকোমিটার, তারপরে আসতে পারে ফেমটোমিটার বা ফেরমি। এমএম মানে মিলিমিটার, মিউএম মানে মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, এটা মানে হচ্ছে ফেমটোমিটার। এবার 1 mm মানে কত মিটার হবে? 10⁻³ মিটার। মাইক্রোমিটার মানে হবে 10⁻⁻6 মিটার। এনএম মানে হচ্ছে 10⁻⁻9 মিটার। পিএম মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। and FM 10⁻⁻15 মিটার। এরকম ছোট, খুবই ছোট ইউনিটস। এরপরে এগুলো ছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম হচ্ছে তোমার 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার। অ্যাংস্ট্রম বেসিক্যালি আমরা কোথায় ইউজ করে থাকি? কোনো লাইটের ওয়েভলেন্থকে বোঝাতে আমরা ইউজ করে থাকি। যেমন ফর এক্সাম্পল তোমার দেখিয়ে দিচ্ছি, হোয়াট ইজ দ্য, কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ এ রেড লাইট। অপশন দিয়ে দিয়েছেন। অপশন এ ৬৯৮০ অ্যাংস্ট্রম, বি ৭০৫০ অ্যাংস্ট্রম, সি ৮০০০ অ্যাংস্ট্রম, ডি ৫০০০ অ্যাংস্ট্রম। বলো কোনটা হবে? এটা একটু কাছাকাছি আসছে, তো এটা কাজ করে এটাকে আমরা করে দিই হচ্ছে 4000 অ্যাংস্ট্রম করে দিচ্ছি। বলো কোনটা রেড লাইটের ওয়েভলেন্থ হবে? এই নাম্বার হবে 6980। দেখি বুঝতে পারছি যে এটা আলাদা ভাবে দেওয়া আছে। তো ইন জেনারেলি প্রত্যেকটা দেখো অ্যাংস্ট্রমে দেওয়া আছে, কারণ ওয়েভলেন্থকে আমরা অ্যাংস্ট্রমে মেজার করে থাকি। আরও আছে, হ্যাঁ। তোমার যদি আমি মাসকে নিয়ে আসি, তাহলে মাসের ক্ষেত্রে আমরা AMU করেছি, AMU একটা মাস মিনিট দেখেছি। এটা তো লেন্থের জন্য বললাম। যদি এটা সবাই লিখে নাও, প্রত্যেকে লিখে নাও। এটা হয়েছে ওটা হবে তোমার ফার্মি। ওটাতে 10⁻কত আছে? 15 সেন্টিমিটার বলা হয়। কারণ এখানে তো ফেরমি দিল তোমাদের, স্পেলিং মিস্টেক ছিল, FERMI। ওটাতে ওই কত? -15 মিটার। যদি আমরা মাসের ক্ষেত্রে করি, মাসের ক্ষেত্রে একটা স্মল স্কেল ইউনিট আছে আমাদের কাছে, হ্যাঁ। এর স্মল স্কেল ইউনিট কি হবে? AMU
এর পুরো নাম কি? অ্যাটমিক মাস ইউনিট, গট ইট? AMU। এটা কত হয়? 1 AMU is equals to 1.66 into 10 to the power minus 27 kg। তো কত ছোট ইউনিট? তো তখন আমাদের কাছে বড় ইউনিট থেকে আমাদের ছোট ইউনিট থাকে। আন্ডারস্টুড? সেকেন্ড আমরা কোনো না কোনো দিন দেখেছি ক্লাস 11 12 পড়ার সময়। প্রথমে এক নম্বরে কি দেওয়া আছে? লেন্থ, এরিয়া, লেন্থ ইনটু ব্রেথ। দুই নম্বরে আছে ভলিউম। এইভাবে 1 থেকে 17টা আছে। তো আমি যদি কোশ্চেন পাই, ফর এক্সাম্পল যেমন আমি একটা কোশ্চেন তোমাদের দিলাম না, হোয়াট ইজ দ্য ইউনিট অফ এপসিলন নট, তেমন ভাবে তোমার যদি কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস, তুমি কি বলবা? এসআই বলো। কোনটা চুজ করব? কোনটা আমরা চুজ করব? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের ইউনিট কি হবে? এসআই, নিউটন। আর ইউনিট অফ এরিয়া এসআই কি? মিটার স্কয়ার। সো নিউটন বাই মিটার স্কয়ার হচ্ছে কি স্ট্রেসের ইউনিট। তো আগে আমাকে ইউনিট জানতে গেলে আগে জানতে হবে ইকুয়েশন, রিলেশনশিপ। জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার ইন এসআই, ওয়ার্ক ডান বাই টাইম। হোয়াট ইজ ইউনিট অফ ওয়ার্ক ডান ইন এসআই? জুল। আর এখান থেকে এরিয়ার জন্য তোমার টাইমের জন্য সেকেন্ড, জুল বাই সেকেন্ড। তাহলে আগে আমাদের রিলেশনশিপটা লাগছে। এইরকম ভাবে আমাদের কাছে আরো অনেক রিলেশনশিপ আছে। এখানে আরো বেস্ট নাইট আমি দিলাম, ছোট ছোট সাইজ হলো, তোমার দেখতে হবে একটু জুম করে। সারফেস টেনশন, ঠিক আছে? ওই দেখো ফোর্স বাই লেন্থ দেওয়া আছে। তাহলে ফোর্সের ইউনিট হচ্ছে সাই নিউটন, আর লেন্থের কি হবে? মিটার। তাহলে নিউটন মিটার যত আছে তোমাদের ক্লাস 11 12 সবগুলো তুমি এই স্লাইডের মধ্যে পেয়ে যাবে, একটাও বাদ যাবে না। বাইরে আমার মনে হয় না নিগেটিভ পেপার কঠিন হতে পারে, বা কঠিন হলেও দিয়ে বাইরে কিছু কোশ্চেন আসে, মনে হয় না বাইরে কোনো কোশ্চেন দেবে। ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন করছি, বলবে, হ্যাঁ বলবে, হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ এনট্রপি? এনট্রপি, হিট বাই টেম্পারেচার। খোঁজো কোথায় আছে? 39 নম্বরে আছে। এটা মুখস্থ করতে হবে, এটাকে সুন্দর করে তোমাকে বোর্ডে মানে তোমার দেওয়ালে সাজিয়ে রাখতে হবে, প্রতিদিন পড়তে হবে। কারণ কোশ্চেন আসতে পারে। আজকে তোমার এটা মুখস্থ হয়, তোমার মনে হবে ইজি কোশ্চেন, আর যদি মুখস্থ না থাকে কি বলবে? খুব টাফ কোশ্চেন এসে নিতে হবে। কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ইউনিট অফ সোলার কনস্ট্যান্ট? বাস হার্ট ফেল করে দেবো। কোনোদিন শুনে নিয়ে সোলার কনস্ট্যান্ট কি? দেখো তোমরা তাহলে পড়ছো, এনার্জি বাই এরিয়া ইনটু টাইম। এই যে 43 নম্বরে আছে, এখানে 61 তুমি যদি পড়ো, আই থিঙ্ক তুমি সব কোশ্চেন কম পাবে। আর আসবেই পরীক্ষাতে, আসে যদি ইউনিট থেকে না দেয়, ডাইমেনশন থেকে থাকে। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ টেম্পারেচার? না, এই যে ভুল বলে দিলে, এটা কেলভিনে হবে, জানতে হবে তো। SI ইউনিট অফ এনার্জি? জুল। গুড, এটাও ঠিক আছে। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ফোর্স? নিউটন। এটাও ঠিক আছে। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ পাওয়ার? ওয়াট। এটাও ঠিক আছে। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? বি, হার্টজ। এটাও ঠিক আছে। তাহলে মোটামুটি হবে, কিন্তু যদি আমার একটা ওয়ার্ডে আনসার থাকে তাহলে উই ক্যান ইজিলি আনসার ইট। বাট যদি কোয়েশ্চেনটি কঠিন দেয়, যদি আমাকে ডাইরেক্ট করতে বলে, তখন কি করে করবো? সেই কোয়েশ্চেন আমি দিচ্ছি।
নেক্সট কোয়েশ্চেন বলো, আইডেন্টিফাই পেয়ার্স অফ দি সেম ডাইমেনশনস। আইডেন্টিফাই পেয়ার্স অফ দি সেম ডাইমেনশনস, কলাম 1 এন্ড কলাম 2। স্ট্রেস কি হবে? পি, ইম্পালস আর ফোর্স। শুধু বললেই হলো? তোমার তো মানে এক্সাম বসতে গেলে তুমি নেগেটিভ পাবা, পজিটিভ একটা আছে না। ইম্পালস অফ ফোর্স না, ইম্পালস অফ ফোর্সটা হচ্ছে মোমেন্টাম। আচ্ছা আগে স্ট্রেস দেখি। আমি ভালো করে বুঝি, আমি বুঝতে পারছি না, আমাকে বুঝতে হবে যে এটা কি করে বুঝবো। স্ট্রেস ভাবো আর প্রেসার ভাবো। হ্যাঁ, চলে আসে স্ট্রেস। এখানে স্ট্রেস কোথায় লেখা আছে? এখানে স্ট্রেস দেওয়া আছে এই জায়গাতে 15 নম্বরে। স্ট্রেসের ফর্মুলা কি? আচ্ছা এবার চলে আসো প্রেসারে। ফর্মুলা কি আছে? দুটো কি আবার ফর্মুলা সেম হলো? এই দুটো কোয়ান্টিটি লিটারালি একই তো। স্ট্রেস ইজ ইকুয়াল টু প্রেসার, বিকজ ফর্মুলাস আর সেম। তাহলে আমার কাছে এখানে প্রথম কানেকশনটি হলো স্ট্রেস ইজ কাইন্ড অফ প্রেসার। ঠিক আছে, এবার চলে আসে স্ট্রেনে। চলে আসে স্ট্রেন। স্ট্রেন কোথায় আছে? 16 নম্বরের স্ট্রেন আছে। এর স্ট্রেনের চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে কি লেন্থ। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন মানে লেন্থের চেঞ্জ বাই অরিজিনাল ডাইমেনশন বাই লেন্থ। মানে এর ফর্মুলা হয় হচ্ছে, আমরা বলে দিচ্ছি, ডেল্টা এল বাই এল। উপরেও লেন্থ, নিচেও লেন্থ। যদি ইউনিট করো তুমি, লেন্থের ইউনিট বাই লেন্থের ইউনিট কি হবে? কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা বসুন, হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, চলে আসো মোমেন্টাম। মোমেন্টামের দেখি তো এখানে কি দিয়েছে? মোমেন্টাম কোথায় লেখা আছে? মোমেন্টাম 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 6 নম্বরে আছে মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, আর 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 কিছু ইম্পালস অফ ফোর্স দিয়েছে। কোথায় ইম্পালস অফ ফোর্স পাচ্ছ? দেখতে দেখো তো, ইম্পালস অফ ফোর্স, এই যে ইম্পালস অফ ফোর্স। তাহলে এই 6 আর 14 এর মধ্যে কোন রকম কি কোনো চেঞ্জ আছে? মনে হচ্ছে চেঞ্জ আছে তোমাদের, বাট চেঞ্জ নেই, কারণ মোমেন্টাম চেঞ্জ বাই টাইম করলে তুমি কিন্তু ফোর্স পাবা। নিউটন সেকেন্ড ল অফ মোশন। এই মোমেন্টাম বাই টাইম গুলো তুমি ফোর্স পাচ্ছ। ঠিক আছে, তো ইন জেনারেলি এখানে তোমার তাহলে মোমেন্টাম ইকুয়ালস টু কি আসবে? ফোর্স ইনটু টাইম। তাহলে মিললো ইম্পালসের সাথে। তাহলে মোমেন্টাম ইজ কাইন্ড অফ ইম্পালস। মোমেন্টাম ইজ কাইন্ড অফ ইম্পালস। আর টর্ক, টর্ক তাহলে পড়ে যাচ্ছে একটাই, এনার্জি। টর্কের ইকুয়েশন কি হয়? টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। আর এনার্জির ইকুয়েশন কি হবে? ইকুয়ালস টু এফ ইন্টু এস। both are same. F মানে ফোর্স আর d আর s মানে ডিসটেন্স কভারড, both are same। তাহলে আমরা কি লিখতে পারছি যে এইরকম ভাবে ম্যাচ করতে পারবো আমরা। হ্যাঁ।